আমি সিলেট জেলার গোয়েঙ্গাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের জনাব ফয়সাল আহমদের পুত্র আজমল হোসেন। আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গোয়েঙ্গাট সরকারি কলেজের একজন শিক্ষার্থী এবং নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়েঙ্গাট উপজেলা শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। আমার সাথে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন গোয়েঙ্গাটের নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির আন্দোলনের সদস্যবৃন্দ, যারা নদী রক্ষা আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন। সকলের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলনে আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সত্যটা তুলে ধরবেন। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, আমি আজ অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমি নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন জীববৈচিত্র্য রক্ষার ভারসাম্য রক্ষার অর্থ এলাকায় সাধারণ ছাত্রছাত্রী ও এলাকার সাধারণ জনগণদের সঙ্গে নিয়ে নদী ও পরিবেশ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এসেছি, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর এটাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচার সরকারের দূষরদের সঙ্গে মিলে কামরুল ইসলাম চৌধুরী, স্টালিং তারিয়ান, জিয়ারত খান, জাহিদ খান, সুহেল, আজির, সাত্তার, বুলবুল, বদরুল, লনির কামরুল, লনির খৈরুল ও তার সহযোগীরা কতিপয় দুষ্কৃতকারীদের আজ আমাদের উপর মিথ্যা মামলা, হামলা আর নির্যাতন করেছে, যার কারণে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা দিতে পারি নাই। আমার জীবনে আমাদের বিরুদ্ধে ভুয়া মন গড়া খবর প্রচার করেছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা নানান ফোন দিয়ে আসছে। বিশেষ করে গণ আন্দোলন 5 আগস্টের স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দূষরদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোয়েঙ্গাটি কিছু দুষ্কৃতকারী আবার নতুন করে অপকর্ম জড়িয়ে পড়েছে। এই চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে দীর্ঘদিন থেকে। বিশেষ করে যারা বহির্ভূত জাফলং, বাংলা বাজার, বাউরবাগ, বালুর হাওর, নয়াগাঙ্গের পার ইসিএ এরিয়া থেকে বালু উত্তোলন করে প্রতিদিন আনুমানিক 3 কোটি টাকা ছিনিয়ে নিচ্ছে এই চক্র। সিলেট জেলা বিএনপি ক্রীড়া সম্পাদক স্টালিং তারিয়ান, জিয়ারত খান, সিলেট জেলা বিএনপি গোয়েঙ্গাট উপজেলা যুবদলের সদস্য সচিব, যাকে বহিষ্কার করা হয়েছে উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখার জন্য, জাহিদ খান, সিলেট জেলা বিএনপির জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুহেল, 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির, সিলেট জেলা যুবদলের সহসভাপতি সাত্তার, গোয়েঙ্গাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বুলবুল, আওয়ামী লীগের দূষর বদরুল, লনির কামরুল, খৈরুল ও তার সহযোগীরা এই চক্রের হচ্ছে মূল হোতা। তার ওই প্রেক্ষাপটে নদী ভাঙ্গন রোধ ও জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে আমি বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ দিয়ে আসছি এবং বিগত 14/6/2025 তারিখে পরিবেশ উপদেষ্টা জাফলং পরিদর্শন আসিলে আমি পরিবেশ উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি দিয়েছি। বর্তমান জেলা প্রশাসক গোয়েঙ্গাট উপজেলা লেঙ্গুড়া বালিমহল ও জৈন্তপুর উপজেলাধীন সারি 1 বালিমহল ইজারা প্রদান করেন। ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান এই 2টি স্থানে ইজারা গ্রহণ করে বেআইনিভাবে অবৈধ ডেজার মেশিন দিয়ে ইসিএ এরিয়া থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি সাধন করে যাচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, বিভাগীয় ডিআইজি, বিভাগীয় বন কর্মকর্তাকে অবগত করিলে তারা নীরব ভূমিকা পালন করে যাচ্ছেন। বাংলা বাজার বালুর হাওর 3 কোটি ঘনফুট বালু থাকা সত্ত্বেও মাত্র 25 লক্ষ ঘনফুট বালু জব্দ করে 2 কোটি 75 লক্ষ ঘনফুট বালু ইসিএ এরিয়া থেকে সিন্ডিকেট বাহিনী দ্বারা সরানোর সুযোগ তৈরি করে দিয়েছেন। 1 বছর আগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম 12 লক্ষ ঘনফুট বালু জব্দ করলেও এখন পর্যন্ত নিলাম দেওয়া হয় নাই। এই বালিগুলো কামরুল ইসলাম চৌধুরীর রসিদ ব্যবহার করে সারি 1 বালিমহলের রসিদ ব্যবহার করে নিয়ে যাচ্ছে বালু খেকু চক্ররা। বিভিন্ন কৌশল অবলম্বন করে নীরবে প্রশাসন এই বালু খেকু চক্রের সাথে হাত মিলিয়ে চাঁদাবাজি করতেছেন। এই বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দিয়ে নদী অবরোধ
কর্মসূচি পালন করার সময় উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ আমরা তখন 4 দিন নদী অবরোধ ছিল। এই 4 দিন নদী অবরোধের পর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে 4 দিন পর এলাকাবাসীর সাথে কথা বলা অবস্থায় কামরুল ইসলাম চৌধুরী স্টালিং সন্ত্রাস বাহিনী অবৈধ বালুভর্তি নৌকাগুলো নিয়ে যাচ্ছিল। তখন এলাকাবাসী প্রশাসনকে বললে যে এই দেখেন সন্ত্রাস বাহিনী বালুগুলো নিয়ে যাচ্ছে, তখন প্রশাসন নীরব ভূমিকা পালন করে। তখন এলাকাবাসী বাধা দিলে এলাকাবাসীর উপর অমানবিকভাবে লাঠিচার্জ শুরু করে, ছোটো বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে বৃদ্ধ লোকদের উপর, প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করে। এবং এই বালুভর্তি ও ইসি এরিয়া থেকে যে বালুভর্তি করে নৌকা নিয়ে আসছিল, সেই নৌকাগুলো প্রশাসনের সহযোগিতায়, প্রশাসন বলে এই নৌকাগুলো যে অবরোধ করে রাখা হয়েছিল যে নৌকাগুলো, সেগুলো এই প্রশাসনের সহযোগিতা এবং লাঠিয়াল বাহিনী এলাকা দিয়ে কিছু লাঠিয়াল বাহিনী প্রবেশ করে এবং নৌপথে কিছু লাঠিয়াল বাহিনী প্রবেশ করে। তখন এলাকাবাসী প্রশাসনকে বলে দেখেন সন্ত্রাস বাহিনী এসছে, বালুগুলো নিয়ে যাচ্ছে। তখন এলাকাবাসীর কথাকে না শুনে এই চাঁদাবাজ বাহিনীদেরকে সহযোগিতা করতে থাকে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ থাকা অবস্থায় এই সকল অবৈধ বালিগুলো তারা ছাড়িয়ে দেন প্রশাসনের সহযোগিতা। তখন এলাকাবাসী এগুলো বাধা দিয়ে রাখার চেষ্টা করলে তখন এলাকাবাসীর একজন ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ এবং সবার উপর লাঠিচার্জ শুরু হয়। এই লাঠিচার্জ শুরু করার পর এই নৌকাগুলো নিয়ে যায় এই বালুখিকু চক্ররা। তারপর এই প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করার পর এই প্রতিবাদকারী 34 জনের নাম প্রকাশ করে উল্টো চাঁদাবাজির মামলা এফআইআর করা হয় এবং 100 থেকে 150 অজ্ঞাত রাখা হয়। এলাকাবাসী যাদের ছবি প্রতিবাদের ব্যানারে রয়েছে তাদেরকে গ্রেফতার করা হয় এবং প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিবাদ করিলে প্রশাসন উল্টা এই প্রতিবাদকারী বিরুদ্ধে চাঁদাবাজ বানিয়েছেন, যার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। গোয়েঙ্গাট উপজেলা নির্বাহী অফিসার, গোয়েঙ্গাট অফিসার ইনচার্জ সরাসরি এই চাঁদাবাজের সাথে জড়িত আছে, তা আমাদের কাছে প্রমাণ আছে। আমি আপনাদের মাধ্যমে এই 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্তের জোর দাবি জানাচ্ছি। প্রতিদিন ইসি এলাকা থেকে ইওনো ও অফিসার ইনচার্জের সহযোগিতায় প্রায় 60 থেকে 70 লক্ষ ঘনফুট বালু অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা উত্তোলন করে 2 কোটি থেকে প্রায় 2,50,00,000 থেকে 3 কোটি টাকা চাঁদাবাজি করে আসছে এই বালুখিকু চক্ররা। প্রতিদিন ইসিএ ভুক্ত এলাকা রক্ষা করতে হলে এই অফিসারদের অর্থ এলাকা থেকে অপসারণ করতে হবে। আমি তার জোর দাবি জানাচ্ছি যে ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান যে শর্তের উপর ভিত্তি করে ইজারা গ্রহণ করেছে তার কোনো শর্তই পালন করেন নাই। তাই অনতিবিলম্বে উক্ত ইজারা বাতিলের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। যারা উপদেষ্টার গাড়ি অবরোধ করে রেখেছিল তারা স্টালিং তারিয়াং এর লাঠিয়াল বাহিনী, যাদের ছবি স্টালিংয়ের সাথে রয়েছে, তাদের উপর এফআইআর এর মামলা থাকলেও তাদের একজনকেও গ্রেফতার করা হয় নাই। এই উপদেষ্টাকে অবরোধ রাখার মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা ছিল শ্রমিক, যাদেরকে এই শ্রমিকদের ব্যবহার করেছে স্টালিং এবং এই যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছেন তারা, কিন্তু তারা এখনো দৌড়াশোয়ার বাইরে। গোয়েঙ্গাট উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হলেও একই অপরাধে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুহেল এবং 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আজিরকে দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বরঞ্চ 3-4 দিন পর কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাদের সাথে তাদের ছবি রয়েছে, যেটা আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি, আপনারা এই ডকুমেন্টগুলো পেয়েছেন।